নমস্কার সনাতনী ভক্তবৃন্দ। আজ বাসন্তী পূজার মহানবমী তিথি। এই মুহূর্তে পূজা প্রায় শেষ পর্যায়ে। আবার আজকে রামের জন্মদিন অর্থাৎ রামনবমী। সেই কারণেই আমরা আজকে একটু ধর্মীয় আলোচনা করব, কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটি হলো যে আমরা কেন গীতা পড়ব। আমরা কেন গীতা পড়ব? শ্রীমদ্ ভাগবত একটি মহাপুরাণ এবং শ্রীমদ্ ভগবত গীতা স্বয়ং ভগবান কর্তৃক গীত অর্থাৎ গান, অর্থাৎ ভগবানের সাক্ষাৎ মুখ নিঃসৃত বাণী হল গীতা। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি গুণ যার মধ্যে পূর্ণভাবে বিদ্যমান তাকে বলে ভগবান। রাম হলেন মর্যাদাপূর্ণ ভগবান, আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন পুরুষোত্তম ভগবান, যিনি প্রায় 6টি গুণ নিয়েই দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। তো রাম যিনি, তিনি অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। সত্য, ত্রেতা, দাপর, কলিতে ভগবান বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হয়ে এই পাপী তাপীদেরকে উদ্ধার করেছেন, অসুরদেরকে বিনাশ করেছেন। কলিযুগেও ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে এই কলির যুগকে মহামন্ত্র দান করে উদ্ধার করে উদ্ধারের রাস্তা তৈরি করে দিয়েছেন। তাই আমরা মহামন্ত্র প্রতিদিন জপ করব এবং নিজেকে শুদ্ধ চিত্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আসি আমার মূল কথায়, যে আমরা পাঠে প্রায়ই বলে থাকি গীতা মুখী হও, শিশুদেরকে গীতা শিক্ষাদান করো। আচ্ছা, গীতা আমরা কেন শিক্ষাদান করব এবং গীতা মুখী হব কেন? শিশুদেরকে গীতা পড়ার জন্য বলবো কেন? একদম গীতায় সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহোদয়, যিনি এই যুগের দার্শনিক আধ্যাত্মিক গুরু। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন, গীতা আমাদেরকে এই শিক্ষা দেয় অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, সংযম ও নিষ্ঠা। আবার গীতার আরেকটি প্রধান শিক্ষা হলো সর্বভূত হিতেরত, অর্থাৎ সর্বজীবের প্রতি করুণা ও তাদের কল্যাণ সাধনের ব্রত। কর্ম সন্ন্যাসী গীতার আদর্শ পুরুষ। গীতার শিক্ষা প্রভু জগৎ বন্ধু সুন্দরম নিজের ভাষায় প্রচার করেছেন, মনে প্রাণে করো, জীবে করো কারুণ্য কল্যাণ। আলবার্ট আইনস্টাইনের বক্তব্য গীতার এই উপদেশ প্রতীয়মান হয়। তিনি বলেছেন, অনলি এ লাইফ লাইভড ফর আদার্স ইজ এ লাইফ ওয়ার্থওয়াইল। শ্রীরামকৃষ্ণের ভাষায় শিবজ্ঞানী জীব সেবা। গীতা আমাদেরকে জীব সেবার জন্য শিক্ষাদান করে। গীতা আমাদেরকে অহিংসা হতে শিক্ষাদান করে, সত্যবাদী হতে শিক্ষাদান করে, ব্রহ্মচর্য হতে শিক্ষাদান করে, সংযম এবং নিষ্ঠা হতে শিক্ষাদান করে, লোভ লালসা পরিত্যাগতার জ্ঞান দান করে। সেই কারণে আমরা নিজেদেরকে গীতামুখী করতে হবে। আমরা নিজেদেরকে গীতামুখী করব, আমাদের শিশুদেরকেও গীতা শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই। এটা আমাদের অনুরোধ থাকবে সকল অভিভাবকদের কাছে, যে কোনো শিশু যদি গীতামুখী হয় তাহলে নিশ্চয়ই সে সনাতন ধর্মের অনেক প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে এবং বিভিন্ন লোকদেরকে প্রশ্ন করে উত্তর সে দিতে পারবে। তাই গীতার প্রারম্ভেই
বলা হয়েছে ভারতে সর্ববেদার্থ ভারতর্ষ কৃৎসন্ন্যাস গীতাময়স্থিতনয়ম সর্বশাস্ত্রময়ী গীতা, অর্থাৎ সকল শাস্ত্রের শ্রেষ্ঠ হলো গীতা। এই কারণে গীতায় আরেক জায়গায় বলা হয়েছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। তাই আমাদের সকলকেই গীতামুখী হতে হবে, গীতার শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে সনাতন ধর্ম তার মূল তত্ত্বে মূল জায়গা থেকে নিজেদের কার্য শুরু করতে হবে। আমরা সকলেই এই জিনিসটা এড়িয়ে যাই। আমার কাছে এই জিনিসটা মনে হয় যে আমরা সনাতন ধর্ম থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কারণ একটাই, আমরা আমাদের শিশুদেরকে গীতামুখী করতে পারছি না। কারণ গীতামুখী হলেই শিশুরা তাদের নিজ নিজ দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হবে, লেখাপড়ায় মনোযোগ হবে। গীতার আরেকটি জায়গায় আছে ধ্যান, যেটা অভ্যাস যুগে বলা হয়েছে। আমরা যদি ধ্যান বা প্রাণায়াম করি, মন স্থির হয় এবং স্মরণ শক্তি বৃদ্ধি পায়। এটা আমার কথা নয়, ভগবানের মুখের কথা। আমাদের এই মন চঞ্চল, তাই গীতার 6ষ্ঠ অধ্যায়ে এক জায়গায় ভগবান অর্জুনকে বলেছেন যে আমাদের মন অতি চঞ্চল, দুর্বার, দুর্বিনীত, তাকে ধরে রাখা খুব কঠিন। শিশুরা যদি তাদের মনকে স্থির রাখতে পারে, তাদের লেখাপড়ায় মনকে মনোনিবেশ করতে পারে, তাহলে ওই শিশু নিশ্চয়ই ভালো একজন শিক্ষার্থী হবে। তাই গীতায় ভগবান বলেছেন অভ্যাস যুগে বলেছেন অসংশয়ম মহাবাহ মনোর্দূর্ণি গ্রাম চলম অভ্যাসেন তো কুন্তেও বৈরাগ্যেন চক্রিয়াতে। অর্থাৎ বৈরাগ্য ভাব আমরা যেটা বলি সেটা হলো একনিষ্ঠতা, সততা, আত্মসংযম। নিজেকে সংযমের মধ্যে রাখলে আমরা গীতামুখী হতে পারবো। আর গীতামুখী হলে আমাদের ধ্যান জ্ঞান সম্পূর্ণ স্থিরতায় আসবে এবং প্রাণায়ামের মাধ্যমে, যুগস্থ মাধ্যমে, যুবারোড়ার মাধ্যমে এবং ধ্যানের মাধ্যমে শিশুদেরকে আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় ধ্যান করতেন। কার ধ্যান করতেন? দেবাদিদেব মহাদেবের জ্ঞান করতেন, শিবের ধ্যান করতেন। এই ধ্যানের কারণেই স্বামীজির স্মরণ শক্তি এমনভাবে বৃদ্ধি পেয়েছিল যে তিনি প্রতিদিন লাইব্রেরিতে গিয়ে একটি করে বই এনে, এই বড় বড় মোটা মোটা বই এনে আবার সকালে এনে বিকালে দিয়ে দিতেন। একদিন গ্রন্থকার বললেন, আরে বাপু, তুমি কেন এত বই প্রতিদিন একবার করে নিয়ে যাও, আবার বিকেলে এসে দিয়ে যাও, তুমি কি বই পড়ো? তখন স্বামীজি হেসে বললেন যে হে স্যার, আপনি এক কাজ করেন, আমি বই পড়ি কিনা তার প্রমাণ আপনি এখনই পেয়ে যাবেন। আমি যে বইটি আজকে নিয়েছিলাম সেটির যে কোনো অধ্যায় থেকে, যে কোনো পাতা থেকে আপনি আমাকে প্রশ্ন করুন, দেখে আমি পারি কিনা। তখন তিনি কৌতূহল বশত একটি বইয়ের পাতা থেকে, ভিতরের একটি পাতা থেকে একটি লাইন বললেন, বলতো যেটি এই বইয়ের কোন অধ্যায়ের কত পৃষ্ঠার? ভক্তগণ, বিশ্বাস করবেন কিনা, স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে দেখুন, কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি। স্বামী বিবেকানন্দের এই জায়গায় তিনি বলেছিলেন যে এই বইয়ের অধ্যায় থেকে, কত পৃষ্ঠা থেকে কত নম্বর লাইনটি পড়েছিল এই গ্রন্থকারী, সেই লাইনটি পর্যন্ত তিনি বলে দিয়েছিলেন। সেদিন থেকে এই গ্রন্থকারী তাকে প্রতিদিন বলতেন যে আপনি এসে, স্বামীজি আপনি এসে প্রতিদিন বই নিয়ে যাবেন, আপনার সাথে কোনো আমার আর প্রশ্ন চলবে না, আপনি বই নেবেন, যখন মনে চায় তখনই বই নেবেন, যখন মনে চায় তখনই এসে দিয়ে যাবেন। স্বামী বিবেকানন্দের এই স্মরণশক্তি আসল থেকে, যদিও আমরা বলি ঐশ্বরিক শক্তি তিনি পেয়েছিলেন বা ঐশ্বরিক শক্তি থেকেই তিনি এসেছেন, শিবেরই একটি অংশ স্বামী বিবেকানন্দ, তবুও জীবশিক্ষার জন্য আমরা বলি যে গীতার যে ধ্যান বা প্রাণায়াম, ধ্যানের মাধ্যমে আমরা কিন্তু আমাদের শিশুদেরকে স্মরণশক্তি বৃদ্ধি করতে পারি। তাই আমি সকলকে অনুরোধ করব,
আপনাদের শিশুদেরকে গীতামুখী করুন এবং গীতার শিক্ষায় শিক্ষিত করুন। গীতার শিক্ষা শুধু এটাই নয়, গীতা মানুষকে এই শিক্ষা দেয় সমতা, অনাসক্তি, কর্মফল ত্যাগ, নিষ্কাম কর্ম, গুণাতীতত্ব, স্বধর্ম সেবা এবং ভগবানের নিকট সর্বোপরি আত্মসমর্পণ। তাই আমি সকলকেই বলবো, আজ রামনবমীতে ভগবান অনাদিরাদি গোবিন্দের দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন রাম রূপে, এবং রাম রূপে এসে তিনি রাবণকে উদ্ধার করেছিলেন এবং রাবণের সাথে সাথে অনেক অসুরকে উদ্ধার করেছিলেন, কালে কালে উদ্ধার করেছিলেন। এই কলিযুগেও গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে আমাদেরকে উদ্ধারের পথ বাঁচিয়ে দিয়ে গেছেন। সেটি হলো মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন প্রতিদিন, কমপক্ষে অন্তত 416 বার। তাহলে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন এবং আপনার শিক্ষা হবে মৌলিক শিক্ষা, আদি শিক্ষা, যে শিক্ষায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই আমি ভিডিওটি দীর্ঘ হয়ে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে, আমি শুধু বলবো যে আবারও প্রথম লাইনটি উদ্ধৃতি দিয়ে বলবো যে কেন আমরা গীতা পাবো। গীতার মূল শিক্ষাই হলো অহিংসা। আবারও বলছি, অহিংসা, সত্যবাদিতা, ব্রহ্মচর্য, সংযম, আত্মনিষ্ঠা, যেটা আমাদেরকে জীবনের চলার পথে অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন। এবং প্রতিটি শিশু যদি সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই জ্ঞান অর্জন করতে পারে, আমাদের বিশ্বাস সনাতন ধর্ম আমাদের অনুচরা এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের ধর্ম একদিন পৃথিবীর বুকে উদ্ভাসিত হয়ে, আলোকিত হয়ে সকল মানুষকে মানুষ হিসেবে তৈরি করে নেবে। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। সকলকে আবারও রামনবমীর শুভেচ্ছা, বাসন্তী পূজার মহানবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে আমার ধন্যবাদ, প্রণাম। জয় রাধে, হরি বল।